গো এই কি এত বড় মাছ কেমনে খাওয়া? খামু। ও মাই এ আচ্ছা তুমি আর আমি নিলে খাইয়ে এলাম কিন্তু ওরা এ বাবা এত বড় মাছ তো আমিও দেখি না। আজকে দেখেছো মাছ নিয়ে কি কাণ্ড। এই এত বড় বড় মাছ নিয়ে যদি খেতে বসি তাহলে ভাত খাওয়া হবে না, শুধু মাছটা খেয়ে উঠে যেতে হবে। আমার হাজব্যান্ড খুব খুশি আজকে এমন সাইজের মাছ এনেছে। তারপর কি করব, কিছু করার নেই, রান্না করতে হবে, খেতেও হবে। তারপর রান্নাবান্না শুরু করে দিলাম। বাঁধাকপির পকোড়া করলাম, আর কালকের ডাল ছিল সেগুলো গরম করে নিলাম। আর ভাবলাম যে আর বিশেষ কিছু রান্নাবান্না করে লাভ নেই, মাছগুলোকে সুন্দর করে খেতে হবে। তাহলে ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করে নিলাম। এখন সানডেতে আমি একটু ব্যস্ত হয়ে যাই, মেয়েদের এক্সট্রা ক্লাস কিছু রেখে দিয়েছি। আগে মেয়েদের এক্সট্রা ক্লাস কি স্কুল বন্ধ থাকতো, আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকতো, সানডেতে আমরা খুব মজা করতাম। কোথাও না কোথাও আমরা প্রতি সানডেতে ঘুরতে যেতামই। আর এখন আর আগের মতন যাওয়া হয় না। আগে তো এত পড়ার চাপও ছিল না, আর মেয়েরাও ছোট ছিল, যা ইচ্ছে তাই করতে পারতাম। কিন্তু যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, এখন আর আগের মতন ঘোরাঘুরি করা যায় না। আগে যখন মেয়েরা ছোট ছিল, ওরা পায়ে হেঁটে কোথাও যেতে পারতো না, তখন আমি ওদেরকে নিয়ে একা বেরোতাম না। তাই সানডের জন্য খুব অপেক্ষা করতাম, কখন আমার সানডে কখন সানডে হবে আর কখন আমার হাজব্যান্ড ঘরে থাকবে আর মেয়েদেরকে নিয়ে সবাই আমরা ঘুরতে যাব। সপ্তাহে একদিন যদি বাইরে ঘোরাঘুরি না করতাম তাহলে যেমন দম আটকে আসতো। এমনিতেই আমার একার সংসার, একার ফ্যামিলি, সারাদিন তো আমার ঘরে বড় কেউ নেই যে তার সাথে একটু গল্পগুজব করব, তেমন তো হয় না। পুরো দিনই মুখ বুজে কাজ করতেই থাকতাম। মেয়েরাও ছোট ছিল, ওদের সাথেও কি গল্প করব। আর ওরা একটু বড় হয়েছে, তাও ওরা ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওদের অ্যাক্টিভিটিস নিয়ে থাকে ব্যস্ত। আর যা বাকি সময় পায় ওরা টিভি দেখতে থাকে। তাহলে ওদের সাথে তো আমার তেমনভাবে আর কথা বলা হয় না। আর যাই কথা বলতাম একটু ওই ফোন করে দিদি বা মা, শাশুড়ি মা, ওদের সাথেই কথা বলতাম। আর এমন করে তো আর কয়দিন কাটানো যায়, বছরের পর বছর একা থাকা, একা বলতে পুরো দিন আমি যেহেতু একাই থাকি, বড় কেউ সঙ্গী নেই গল্প করার জন্য, দু একটা মনের কথা গল্প করার জন্য, কতই থাকা যায়। তাই ভাবতাম তখন কখন সানডে হবে আর কখন আমার হাজব্যান্ড ঘরে থাকবে আর কখন একটু বাইরে বেরিয়ে ঘুরতে যাব। আর তখন তো ওরা ছোট ছিল, তখন আর তেমনভাবে পড়াশোনার চাপ ছিল না, তাই সানডেটাকে খুব মজা করে এনজয় করতাম। আর এখন সানডেতে ওদের এক্সট্রা ক্লাস থাকায় তেমন আর ঘোরাঘুরি হয় না। তাও আগে যখন ওরা ছোট ছিল, মা দিদির সাথে কথা বলতাম, তখন ওরা বলতো মেয়েরা একটু বড় হোক, তারপর তুই এমনিতেই ঘর থেকে বেরোতে পারবি, ওদের এক্সট্রা ক্লাসের জন্য, ওদের টিউশনের জন্য অনেকটাই তখন তোর ঘর থেকে বেরোয়া হবে, একটুখানি ধৈর্য ধর, ওরা একটু বড় হয়ে যাক। সত্যি সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, সময় চাকা ঘুরতেই থাকে। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই সময়ের সাথে। আমরা যা চাই তা সময় দেয় না, কিন্তু সময়ের সাথে অনেক কিছু দিয়ে যায়, যেগুলো আমরা পেয়ে তখন বুঝি যে না, সময়ের অনেক দাম আছে, সময়ের আগে কিছুই পাওয়া যায় না। শুধু আমাদের অপেক্ষা করতে হয় সেই সঠিক সময়টার জন্য। সময় পরিবর্তনশীল, সময়ের চাকা ঘুরতেই থাকে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমি বেরিয়ে গেলাম মেয়েদেরকে নিয়ে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।